কোরআনের কথাগুলি কার জানো? বলেন। আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা আছে? যত কথা সব কার কথা? আল্লাহ বাদ দিয়ে আর কারোর কোনো কথা নেই। আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে ব্যাখ্যা দেখবেন। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, তোমরা আমার কোরআন কেন গবেষণা করো না? আমি আল্লাহ বাদ দিয়ে যদি আর কারোর কোনো কথা আমার এই কোরআনে থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য মত পার্থক্য দেখতে পেতে। কে বলছেন জানো? সবাই ছাত্রর মতো জবাব দেন তো, কে বলছেন? তাহলে আল্লাহ বাদ দিয়ে কোরআনে আর কারোর কোনো কথা, যত কথা, যত বক্তব্য, যত উদাহরণ সব আল্লাহ দিয়েছেন কাদের জন্য? না, কথা না বলে বুঝি কি করে ভাই? একটু আওয়াজ দেবেন তো। এগুলি আল্লাহ দিয়েছে কাদের জন্যে? আমরা কি মানুষের ভিতরে আছি? হ্যাঁ, যদি থাকি আপনি কিছু নেবেন। বেরো নওগাঁবাসী, আমি এসেছি অনেক দূর থেকে, কোথায় নীলফামারী আর কোথায় আপনার নওগাঁর সাপাহার। আমি এসেছি, আমার কাজ হবে কোরআন থেকে দিক নির্দেশনামূলক গঠনমূলক কথাগুলো তুলে ধরা। আর এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের কাজ হবে এগুলি নিয়ে চিন্তা ভাবনা করা। আপনি যার ব্যাখ্যা সূরা নাহলের 44 নম্বর আয়াতে দেখবেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, আপনার কাজ হবে দলিল আর প্রমাণ দিয়ে লিন্নাস, জিন্দা মানুষ যারা তাদের সামনে তুলে ধরা। আর আপনার সামনে যারা শ্রোতা হিসাবে থাকবে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এগুলি নিয়ে তাদের কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা। আমার কাজ হচ্ছে বলা, আর আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে মিলিয়ে চিন্তা ভাবনা করা, যে হুজুর এসে বলছে কি আর এতদিন ধরে আমাদের হচ্ছেটা কি। বলেন না কেন? আপনি যদি এই সিস্টেম ফলো করে কোরআন শুনতে পারেন, অবশ্যই এই কোরআন আপনার জীবনের পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। তাই আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, মানুষ অনেক বিষয় দুঃখ করবে, আফসোস করবে, তার ভিতরে এটা একটা মানুষ সেদিন ডাক দেয়া বলবে, আল্লাহ, কোরআনের কথাগুলি যারা যেখান থেকে বলছিল, আমরা 1 নম্বরে যদি শোনার মতো শুনতাম, 2 নম্বরে আওনাকিল আমরা যদি অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আর জাহান্নামের এই সাইরে আমাদের আশা লাগতো না। আপনি কি আমার কথা শুনতেছেন? যার ব্যাখ্যা আপনি সূরা মুলক 67 নম্বর সূরার 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, মানুষ সেদিন দুঃখ করে আফসোস করে বলবে, আল্লাহ, কোরআনের কথাগুলি যারা যেখান থেকে এসে বলছিল, আমরা যদি শোনার মতো শুনতাম আর প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে মিলিয়ে চিন্তা ভাবনা করতাম। এই যাও নাকিল, অথবা নাকিল মানে অনুধাবন করা। কি করা? সেদিন মানুষেরা বলবে, আল্লাহ, যদি কোরআন শুনতাম আর যদি আমরা অনুধাবন করতাম, এগুলি যদি প্র্যাকটিক্যাল লাইফে ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে আমরা মিলিয়ে ধরতাম, অন্তত জাহান্নামের এই সাইরে আমাদের আশা লাগতো না। মানুষ আফসোস করবে কখন? মরার পরে না আগে? বলেন, সেদিন শত আফসোস করে কোনো কাজ হবে? ওই দিন মানুষ অনেক আফসোস করবে, অনেক দুঃখ করবে, আফসোসে দুঃখে কোনো কাজে আসবে না। বারংবার মানুষ ডাক দেয়া বলবে, আল্লাহ, দুনিয়ায় আর একটা বার পাঠাও, এবার দুনিয়ায় যাবার পরে যেভাবে কোরআন শোনার দরকার ওইভাবে শুনবো।
জীবন যাক আর থাক, কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে। আমাদেরকে আর একটা বার পাঠাও, আল্লাহ পাঠাবে নাকি? আপনি বলবেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, বলেন আল্লাহু আকবার। আর একটা বার আল্লাহ পাঠাও, অবকাশ দাও। এবার দুনিয়ায় যাবার পরে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আমরা দান করে সাদকা করে একেবারে নেককার 1 নাম্বার সলেহীন হিসাবে তোমার কাছে আসবো। আল্লাহ তো ফেরত দেবে। হ্যাঁ, আল্লাহ কি বলবে? ফাইদা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলবে আর যাবার কোনো সুযোগ নেই। দুনিয়ায় যারা একবার গিয়েছে তাদের আর যাবার কোনো সুযোগ, বলেন আমরা যারা দুনিয়ায় একবার এসেছি আবার আমাদের আসার কোনো সুযোগ থাকবে? এই জন্য মানুষ কিয়ামতে দুঃখ করে আফসোস করে কোনো লাভবান হতে পারবে না। এই জন্য মানুষ যারা দাবি করছেন আপনার এই আফসোসটা যেন হয় মরার আগে, বলেন না কেন? আজরাইল যদি চলে আসে, ও ছাতা কারোর সামনে যদি চলে আসে, ওর দুনিয়াও শেষ হবে ওই মুহূর্তে, আখেরাতও শেষ হয়ে যাবে, বলেন না কেন? যদি আজরাইল কারোর সামনে চলে আসে, তাকে একদিকে সামনেও যেতে দেবে না, তাকে একদিকে পেছনেও যেতে দেবে না। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন আজরাইল যখন, মরণ যখন তোমাদের সামনে এসে দাঁড়াবে, তোমাদের সামনেও যেতে দেবে না, পিছনেও যেতে দেবে না। আল্লাহ বলবে ধর, 1 সেকেন্ড লাগবে না আপনারে ধরতে। আপনি যাই হন না কেন, গোটা পৃথিবীর মালিকও যদি হয়ে যান, মরণ যদি আপনার সামনে খাড়া হয়ে যায়, আল্লাহ বলবে ধর, 1 সেকেন্ডও লাগবে না আপনারে ধরতে, বলেন না কেন? পৃথিবীর সব কিছু থেকে নিজেকে বাঁচানোর পথ আছে, মানুষ অনেকভাবে আবিষ্কার করে ফেলেছে, কিন্তু মরণ থেকে বাঁচানোর কোনো পথ পদ্ধতি পৃথিবীতে কেউ আবিষ্কার করেছে? বলেন। এ মরণ থেকে নমরুদ বাঁচতে পারেনি, এ মরণ থেকে ফেরাউন বাঁচতে পারেনি, এ মরণ থেকে পৃথিবীতে পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, কিয়ামতের আগ পর্যন্ত কেউ পারবে। যেহেতু প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককেই যেহেতু দুনিয়া ত্যাগ করতে হবে, আমাদের ওই মৃত্যুর স্বাদ গ্রহণের আগেই আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য আলিফের মতো সোজা হওয়ার দরকার আছে না নেই? আপনি যদি মরার আগে আলিফের মতো সোজা হতে না পারেন, আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর ইসলামের কাছে, আল্লাহর কাছে যদি আপনি নিজেকে সফর্দ করতে না পারেন, বিশ্বাস করুন আপনার দুনিয়াও শেষ, আপনার আখেরাতও শেষ। সে কথাই আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে আপনার আমার জন্য ব্যাখ্যা আকারে কোরআনে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৪ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার ১০২ নম্বর আয়াতের শেষ অংশ এটা। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। কে বলছে? বলেন। আল্লাহ কি জানে না আমরা মরে যাব? বলেন। আল্লাহ কি জানে না আমরা মুসলমান? হ্যাঁ, আল্লাহ জানে আমাদের আগা কাটা আছে নেই? আল্লাহ জানে আমরা জম্মের গরুর গোশত খাই, আমাদের নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, কত কিছু। এরপরও আল্লাহ তাআলা বললেন তোমরা মুসলিম না হয়ে মরবে না। এর ভেতরে রহস্য আছে না নেই? বলে। মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। এই যে আলেম মানুষ বসে আছে,
ইসলাম থেকে মুসলিম, ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, ইংলিশে বলা হয় স্যারেন্ডার। আপনি যখন আল্লাহর বিধানকে শতভাগ স্বেচ্ছায় মেনে নেবেন, আপনার জীবনে কোনো স্বাধীনতা থাকবে না, সব যখন আপনি আল্লাহর জন্য বিলিয়ে দেবেন, তখনই কেবল আপনি হয়ে যাবেন মুসলিম। কে বলছেন? বলেন বলেন। আর আল্লাহ তাআলা এটাই চায়, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার বিধানের কাছে, আমার হুকুমের কাছে, আমার আইনের কাছে, আমি আল্লাহর কাছে নিজেকে ওইভাবে স্যারেন্ডার করতে পারবে না, ততক্ষণ তোমরা মরিও না। কে বলছে? আল্লাহ চায় প্রত্যেকেই যেন ওই রকম তার কাছে, তার বিধানের কাছে, তার ইসলামের কাছে স্যারেন্ডার করে মরতে পারে। এখন আপনি আমি মরার আগে যদি এরকম আলিফের মতো সোজা হয়ে আল্লাহর বিধানের কাছে স্যারেন্ডার করতে না পারি, আমার আপনার ইন্তেকালের পরে আমারে যতই টান দিয়ে সাদা কাপড় পরিয়ে খাটলিতে তুলিয়ে দেওয়া হোক, আর কোনো লাভ হবে না। আমাকে সোজা হতে হবে মরার আগে না পরে। বলেন, আপনি আল্লাহর বিধান মানবেন কখন? মরার পরে না আগে? সূরা জুমার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা দিয়েছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, স্যারেন্ডার করো। কে বলছে? ওই দিন আসার পূর্বে, যেই দিন আজরাইল এসে খাড়া হবে, আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যা করেছেন আপনাকে ভুল স্বীকার করতে হবে, মরার আগে না পরে। আজরাইল আসার পরে আপনি যতই ভুল স্বীকার করেন, যতই তাওবা করেন, আর কাজে আসবে না। তার বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। ফেরাউন, হযরতে মূসা নবী বারংবার তার কাছে গিয়েছে, কালমার দাওয়াত দিয়েছে, সে কোনোভাবে কালমা পড়েনি, বরং মূসা নবীকে জেলে ভরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করছিলেন, করেনি? হ্যাঁ, নিজেকে দাবি করেছিলেন আনা রব্বুকুমুল আলা। তাকে সবাই খোদা হিসাবে মানলেও পয়গাম্বার হযরতে মূসা আলাইহিস সালাম কি মেনেছিলেন? বলেন বলেন। ফেরাউন ঘোষণা দিলেন, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন। বলেন আল্লাহু আকবার। ফেরাউন ঘোষণা দিলেন, হে মূসা, তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ হিসাবে, রব হিসাবে, উপাস্য হিসাবে মেনে নাও, এই যে লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে আমি জেলখানায় বন্দী করব। আপনি কি শুনতেছেন? মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছিলেন, কোনোভাবে ফেরাউনকে কালমা পড়াতে পারেননি, ঈমানের দিকে নিয়ে আসতে পারেনি। যখন আল্লাহ তাআলা তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, এক পর্যায়ে ফেরাউন যখন উঠছিলেন আর ডুবছিলেন, তখন সে ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে দেখবেন, আল্লাহ পাক বলেন, ফেরাউনকে যখন আমি পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলাম, তখন ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, যেরকম ঈমান এনেছিল বানি ইসরাইলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। আল্লাহ কি ফেরাউনকে ওই সময় ছেড়ে দিয়েছিলেন? বলেন। আপনাকে ব্যাক করতে হবে, আপনাকে ফিরে আসতে হবে এখন, এই মুহূর্তে। কারণ আজরাইল কখন কোন সময় চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? এখানে কোনো মানুষ কি বলতে পারে সে আরো 10 বছর সামনে বাঁচবে?
আমরা এখানে এসেছি, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর কোনো গ্যারান্টি? মাহফিল শেষ হবে, আখিরি মোনাজাত হবে, এর কোনো গ্যারান্টি আছে? অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আজরাইল আসলে কিন্তু আর চিন্তা ভাবনার সময় আল্লাহ দেবে না। এই জন্য চিন্তা ভাবনা করার সময় এখনই। কখন? সুদূর নীলফামারী থেকে আমি এসেছি, আমার কাজ হচ্ছে দলিল প্রমাণ দিয়ে আপনাদের সামনে কথাগুলি তুলে ধরা, আর আপনাদের প্রত্যেকের কাজ হবে এগুলি প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে মিলিয়ে চিন্তা ভাবনা করা। আমরা যদি উভয় ভাবে কোরআন শুনতে পারি, মাস্ট বি আল্লাহ তাআলা আমাদের জীবনের পরিবর্তন দেবে। আমরা যদি এইভাবে কোরআন আজকে শুনতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের ঈমানটা বাড়িয়ে দেবে। এই ঈমান বৃদ্ধি হওয়ার দরকার আছে না? আপনি যত বেশি কোরআন শুনবেন, যাদাদহুম ঈমানা, তত বেশি আপনার ঈমানটা বেড়ে যাবে। পৃথিবীতে কেউ যদি ঈমান বাড়াতে চায়, সে যেন বেশি বেশি করে কোরআনের কাছে আসে। কারণ কোরআন এমন একটা কিতাবের কাছে যারাই এসেছে, মহান আল্লাহ প্রত্যেকের ঈমানটা দ্বিগুণ করে দিয়েছে। কেউ যদি জিরো হয়ে কোরআনের কাছে এসেছে, আপনি মিলিয়ে দেখেন ইতিহাস দাঁড় করান, তাকে আল্লাহ হিরো করে দিয়েছে। শুধু হিরো করেই শেষ করেনি, কিয়ামতের আগ পর্যন্ত মহান মালিক তারে একেবারে স্মরণীয় বরণীয় করে রেখেছে। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আজ আমাদের মাঝে নেই, কোরআনের কারণে গোটা পৃথিবীতে আল্লাহ তাকে স্মরণীয় বরণীয় করে রেখেছে। বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে মরহুম শহীদ আল্লামা সাইদির নিয়ে কথা না হয়? বলেন না কেন? এমন কোন আলেম বুকে হাত দিয়ে বলতে পারে যে আল্লামা সাইদিরে ভালো না বাসে? এত সম্মান, এত মর্যাদা আল্লাহ আল্লামা সাইদির দুনিয়ায় বাড়ালেন শুধু কোরআনের কারণ। এভাবে যারাই কোরআনের কাছে এসেছে, কিয়ামত পর্যন্ত যারাই আসবে, ওরা যতই জিরো হোক ন্যারো হোক, মহান আল্লাহ হিরো করে দেবে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে কোরআনের কাছে আসা, এটা শক্ত করে মজবুত করে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরা। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলেন আল্লাহু আকবার। এই যে বিহাবলিল্লাহ, কোরআনের এটা একটা নাম। হাবলুন মানে হলো রশি, রজ্জ। আল্লাহ বলেন তোমরা আমার এই কোরআন নামক রশিটাকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এর থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। কে বলছেন? এই আয়াতের ব্যাখ্যায় মেসকাতের হাদিস পাবেন। নবীজি বলেন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূলি। তোমরা এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, নবীজি সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগ দিয়েছেন। তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, ধরা খাবে না। কয়টার কথা বললাম? বলেন বলেন, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না? নবীজি বলেন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা কোরআন আর একটা আমার সুন্নাহ। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেই কোরআন আমাদের কাছে আছে না নেই? আমাদের প্রত্যেকের কাজ হবে জীবন যাক আর থাক এই কোরআনকে আঁকড়ে ধরা। এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, ওই পক্ষে হাত রাখা। বলেন না কেন? আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে পারে তাদের সাপোর্ট করা। বলেন না কেন? আমরা বিএনপি বুঝি না, জামাতে ইসলামী বুঝি না, চরমনা বুঝি না, হেফাজতে ইসলাম বুঝি না, খেলাফত আন্দোলন মজলিস বুঝি না। এদেশে যারা এই কোরআন দিয়ে দেশ চালাতে চায়, আমরা তাদের পক্ষে। কারণ দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। এই 53 বছরে আমরা দেখেছি এদেশে অনেকভাবে মানুষ অন্যায় দূর করবার চেষ্টা করেছে। এদেশে অনেকে অনেকভাবে শতভাগ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। কেউ কি শতভাগ সফল হয়েছে?
হবে সামনে নাকি? মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে, মানুষের বানানা সংবিধান দিয়ে অন্যায় বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এটা বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে যখন। আমরা বুঝি না দল, বুঝি না আকীদা, বুঝি না মত পার্থক্য। আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে, আমরা তাদের পক্ষে। আমরা যারা মুসলিম, এটা আমাদের রায় দিতেই হবে। আপনি যদি মুসলিম না হন, আপনি বিরুদ্ধচারণ করেন, আমার কোনো অসুবিধা। কিন্তু যদি আপনি মুসলিম হন, আপনার যদি পরিচয় থাকে যে আপনি মুসলিম, আপনি এর বিরুদ্ধে যেতে পারবেন না। হ্যাঁ, এর বিরুদ্ধে যাবে কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, সংখ্যালঘু যারা। বলেন না কেন? এই কোন মুসলমানের সন্তানের এর বিরুদ্ধে অ্যাকশনে যাবার কোনো সুযোগ আছে? কেউ যদি যায়, বুঝবেন ওরা আর এরা এক। মারা যাবার পরে এর জন্য ইন্না লিল্লাহ পড়া মুসলমানের জন্য হারাম। এটা মারা যাবার পরে কিসের জানাজা, ওর কিসের কবর? যদি পারেন আগুনে পুড়িয়ে মারবেন, নতুবা পানিতে ভাসিয়ে দেবেন। মাটিতে দেয়া মানে মাটিটা নাপাক করা। বলেন না কেন? যেই লোকটা জিন্দা থাকতে কোরআনের রাজ বাংলায় কায়েম হবে, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, দেশ চলবে, ওই পক্ষে হাত রাখার কথা না রেখে আবু জাহেল, আবু লাহাবের মতো যারা বিরুদ্ধচারণ করে মারা গেছে, কি রে ইন্না লিল্লাহ, ওর কিসের জানাজা, ওর কিসের মাটি? পারলে আগুনে পুড়িয়ে মারবেন, নতুবা পানিতে ভেসে দেবেন। আপনি কি ওরে দিয়ে মাটিতে নাপাক করতে চান? বলেন না কেন? এই জন্য আপনি যদি মুসলিম দাবি করেন, আপনি যদি ইমানদার দাবি করেন, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে আপনাকে থাকতেই হবে। এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, এখন আপনি মিলিয়ে নেন আপনি কোন লাইনে আছেন। তিরমিজির একটা হাদিস বলছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে, এ পক্ষে কারোর যদি ন্যূনতম রায়টুকুনো না থাকে, নবীজি বলেন ওই লোকটা মারা যাবে, মরার সময় ঈমান পাবে না, আল্লাহ তাকে বেঈমান করে মৃত্যু দেবে। আপনি কি কথা আমার শুনলেন? আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল্লাহর বিধান শতভাগ জমিনে জিন্দা হবে। এদিকে যদি কারোর ন্যূনতম রায় সমর্থনটুকুনো না থাকে, নবীজি বলেন ওই লোকটা কখনো মুমিন না, ওই লোকটা মুনাফিক। আর মুনাফিক তো মারা যাওয়ার সময় ঈমান পাবে। হ্যাঁ, তার বাস্তব একটা উদাহরণ বলছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন দিয়ে মদিনা চালাচ্ছিলেন, তিনি মদিনার মতো রাষ্ট্রটা চালাবেন, সব সাহাবায়ে কেরাম রাসূলকে সমর্থন দিলেও একজন সাহাবীর নাম এসেছে, তিনি মানতে পারেননি, রায় দিতে পারেননি। নাম কি? হ্যাঁ, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। অথচ রসুলের সাথে নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, সাহরি, ইফতার, তারাবি সব করেছে, বারবার রসুলের সাথে হজ উমরায় গিয়েছে। রসুল যখন কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে ডাক দিয়েছে, তখন এই সাহাবী নামের মুনাফিক ও পালিয়েছে। লোকটা যখন মারা গিয়েছে, নবীজি নিজেই তার জানাজায় হাজির হলেন। আল্লাহ তাআলা কোরআনের 2টা আয়াত দিয়ে ওর জানাজা একেবারে মাটি চাপা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিলেন। ওর আমলের ঘাটতি কম ছিল? বলেন না কেন ভাই? ওর নামাজ কাজা ছিল, ওর রোজা রাখেনি। হ্যাঁ, নবীজির মতো মানুষ যার জানাজা নিয়ে দাঁড়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়। এমনকি মাটি, কবরে মাটি চাপা পর্যন্ত আল্লাহ একেবারে স্যাংশন দিয়ে বন্ধ করে দেয়। আপনি কি টের পাচ্ছেন? আপনি সূরা তাওবার 9 নম্বর সূরার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80, 84 2টা আয়াত দেখবেন। নবীজি নিজেই যখন জানাজায় দাঁড়ালেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি ওর জন্য ক্ষমা প্রার্থনা করলেও যা, না করলেও তা,
ওর জন্য জানাজার নামাজ পড়লেও যা, না পড়লেও তা। একবার নয়, দুইবার নয়, ৭০ মাররা। আপনি যদি ওর জন্য ৭০ বারেরও বেশি বার জানাজার নামাজ আদায় করেন, কোনো কাজে আসবে না। কারণ মারা গিয়েছে মুনাফিকিরত অবস্থায়। আমাতু ওয়া হুম ফাসিকুন, এ ছিল নাফরমান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন দিয়ে মদিনা চালাবে, ওই সাহাবী যদি রায় না দেবার কারণে এই অবস্থার ভিতরে পড়তে মারে, আজও সেই কোরআন বাংলায় আছে না নেই? এটা কায়েমের পক্ষে যারা কাজ করছে, যারা বিরোধিতা করছে, ওটা মরে যাবার পরে যত বড় হুজুর দিয়ে জানাজা দিন, কাজ হবে না। রসুলের জানাজা আল্লাহ যেখানে ফেরত দেয়, আপনার আমার মতো ছোট মোটো হুজুরের জানাজা কি আল্লাহ নেয়? এই নেবে না?